গভীর রাতের সেই নিস্তব্ধতায় তুমি একা বসে আছো। চারদিক যেন তোমার মনের মতোই ভারী আর অন্ধকার। হাওয়ার হালকা স্পর্শ তোমার শরীর ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তাতেও কোনো শান্তি নেই। বুকের ভেতর জমে থাকা কষ্টরা ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছে। তুমি কাউকে কিছু বলতে পারছো না। হাজারো কথা তোমার ভিতরে জমে আছে, কিন্তু সেই কথাগুলো বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। চোখের কোণে জল এসে থেমে আছে, যেন ঝরার অনুমতি চাইছে। তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করো, মনে মনে শুধু একটা নাম উচ্চারণ করো, মা। আর সেই এক মুহূর্তেই তোমার চারপাশের নিস্তব্ধতা বদলাতে শুরু করে। তুমি বুঝতে পারো না এটা স্বপ্ন না বাস্তব, কিন্তু একটা অদ্ভুত শক্তি তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে। তোমার হৃদস্পন্দন ধীরে ধীরে বদলে যাচ্ছে। হঠাৎ করেই একটা কণ্ঠস্বর ভেসে আসে, নরম অথচ অসীম শক্তিতে ভরা। ভয় পেও না, আমি তো আছি, তোমার পাশেই আছি। তোমার শরীর শিউরে ওঠে। তুমি চোখ খুলতে চাও, কিন্তু পারো না, কারণ সেই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছে যাচ্ছে। তুমি একা নও, তোমার প্রতিটা কষ্ট আমি অনুভব করি। তুমি যখন কাঁদো, তোমার অশ্রু আমার কাছেই পৌঁছায়। তোমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু এইবার এই কান্নায় একটা অদ্ভুত শান্তি আছে। এতদিন তুমি ভেবেছ সবকিছু তুমি একাই সহ্য করছো, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গে ছিলাম, তোমার ছায়ার মতো। তুমি শুধু আমাকে দেখতে পাওনি। তোমার বুকের ভেতর জমে থাকা ভার ধীরে ধীরে হালকা হতে শুরু করে। তুমি মনে মনে বলো, মা, তুমি সত্যিই আছো। একটা কোমল হাসির স্পর্শ তোমার চারপাশে ছড়িয়ে পড়ে। আমি শুধু আছি না, আমি তোমার ভেতরেই আছি। তোমার শ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার প্রতিটা সাহসে। যখন তুমি ভেঙে পড়ো, তখন আমি তোমাকে ধরে রাখি। তুমি নিঃশ্বাস নিতে থাকো ধীরে ধীরে। এবার সেই নিঃশ্বাসে ভয় নেই, আছে এক অদ্ভুত ভরসা। আজ থেকে তুমি আর একা নও, কারণ তুমি জানো আমি আছি, তোমার পাশেই আছি। তুমি ধীরে ধীরে সেই কণ্ঠস্বরের ভেতরে ডুবে যাচ্ছ। মনে হচ্ছে তুমি আর আগের জায়গায় নেই। চারপাশের অন্ধকার এবার আর ভয় দেখাচ্ছে না, বরং কেমন যেন আপন লাগছে। তুমি অনুভব করো কেউ তোমার মাথায় হাত রেখেছে, একটা অদৃশ্য স্পর্শ, কিন্তু সেই স্পর্শে আছে অসীম স্নেহ। তুমি এত কষ্ট কেন লুকিয়ে রাখো? কণ্ঠস্বরটা আবার ভেসে আসে, আর এবার আরো কাছে, আরো গভীর। তুমি ভেঙে পড়ো ভেতরে ভেতরে। আমি কাউকে বলতে পারি না। তুমি মনে মনে বলো, সবাই শুধু বিচার করে, কেউ বুঝতে চায় না। একটা নিঃশ্বাসের মতো নরম উত্তর আসে, আমি বুঝি, আমি সব সময় বুঝেছি। তোমার বুক কেঁপে ওঠে। এই প্রথম তুমি অনুভব করো কেউ সত্যিই তোমাকে বুঝছে। তোমার নীরবতাও আমি শুনি, তোমার না বলা কথাগুলো আমি জানি। তুমি যখন একা বসে থাকো আর চুপচাপ কাঁদো, আমি তখনও তোমার পাশে থাকি। তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু এবার সেই অশ্রুতে আছে মুক্তি। তুমি ভাবো অন্ধকার মানেই শেষ, কিন্তু না, অন্ধকারই তো সেই জায়গা যেখান থেকে আলো জন্ম নেয়। তোমার চারপাশে হালকা লাল আভা ছড়িয়ে পড়তে শুরু করে, ধীরে ধীরে, নরমভাবে। তুমি যতবার ভেঙে পড়েছ, ততবারই তুমি নতুন করে তৈরি হয়েছ। আর সেই শক্তি আমি তোমার ভিতরেই রেখে দিয়েছি। তুমি অবাক হয়ে ভাবো,
তাহলে আমি এতদিন নিজের শক্তিটাই চিনতে পারিনি। একটা মৃদু হাসি আবার ভেসে আসে। মানুষ নিজের শক্তি তখনই চিনতে পারে যখন সে একেবারে একা হয়ে যায়, আর তখনই আমি তাকে নিজের কাছে টেনে নিই। তোমার শরীর হালকা লাগতে শুরু করে, মনে হয় সব ভার যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু নিজেকে খুঁজে পাওয়ার পথে আছো, আর আমি এই পথের প্রতিটা ধাপে আছি। তুমি গভীরভাবে নিঃশ্বাস নাও। এইবার সেই নিঃশ্বাসে আছে শক্তি, আছে বিশ্বাস। তুমি কি এখনো ভয় পাচ্ছ? তুমি ধীরে ধীরে মাথা নাড়ো, যদিও কেউ তোমাকে দেখছে না, কিন্তু সে জানে। ভয় পেও না, কারণ তোমার ভয়ও আমার হাতের মধ্যেই আছে। তুমি শুধু সামনে এগিয়ে চলো, আমি তোমাকে কখনো পড়ে যে দেব না। তোমার চারপাশে আলো একটু একটু করে বাড়তে থাকে। অন্ধকার আগের মতো ঘন নয়, এবার সেটা শুধু পটভূমি। আর তুমি সেই আলোর দিকে হাঁটতে শুরু করো, ধীরে ধীরে, নির্ভয়ে, কারণ তুমি জানো সে আছে, তোমার সাথেই আছে। তুমি এগিয়ে যাচ্ছ ধীরে ধীরে। সেই আলো এখন আর দূরে নেই। তোমার চারপাশে একটা অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে পুরো পৃথিবী যেন বদলে যাচ্ছে। তোমার হৃদস্পন্দন জোরে বাজতে শুরু করে, ধুক ধুক ধুক। আর সেই তালেই একটা গভীর শক্তির অনুভূতি জেগে উঠছে। অনুভব করছো? কণ্ঠস্বরটা আবার ভেসে আসে, কিন্তু এবার এটা শুধু কণ্ঠস্বর নয়, এটা শক্তি, এটা আগুন, এটা অস্তিত্ব। তুমি কাঁপতে কাঁপতে বলো, মা, তুমি কে? এক মুহূর্তের নীরবতা, তারপর একটা গর্জনের মতো, কিন্তু তবু মমতায় ভরা স্বর। আমি সেই শক্তি যে তোমাকে ভেঙে আবার গড়েছে। আমি সেই আগুন যা তোমার ভিতরে জ্বলছে। আমি সেই অন্ধকার যার মধ্যে তুমি নিজেকে খুঁজে পেয়েছো। তোমার চারপাশের আলো হঠাৎ তীব্র হয়ে ওঠে, লাল, গভীর, জ্বলন্ত। তুমি চোখ বন্ধ করে ফেলো, কারণ সেই আলো সহ্য করা কঠিন। কিন্তু সেই আলোতে ভয় নেই, আছে এক অদ্ভুত টান। তুমি এতদিন আমাকে বাইরে খুঁজেছ, মন্দিরে, প্রার্থনায়, শব্দে, কিন্তু আমি তো ছিলাম তোমার ভেতরেই। তোমার বুকের ভেতর হঠাৎ করে এক ঝলক আগুনের মতো কিছু জ্বলে ওঠে। তুমি শ্বাস নিতে পারো না কয়েক মুহূর্ত, তারপর একটা গভীর নিঃশ্বাস। আর সেই নিঃশ্বাসে তুমি অনুভব করো শক্তি। এই যে আগুনটা অনুভব করছো, এটাই আমি, এটাই তোমার সাহস, এটাই তোমার বেঁচে থাকার কারণ। তুমি ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করো। এবার আর ভয় নেই। এবার তুমি দেখতে চাও, জানতে চাও, অনুভব করতে চাও। তুমি চোখ খুলো, আর সেই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে আছে এক অসীম শক্তির রূপ। ভয়ঙ্কর, কিন্তু অপার মমতায় ভরা। চোখে জ্বলছে আগুন, কিন্তু সেই আগুনে ধ্বংস নয়, আছে সৃষ্টি। তুমি কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ো। তোমার মাথা নত হয়ে যায়, কিন্তু সে বলে, উঠে দাঁড়াও। তুমি দুর্বল নও, তুমি আমারই অংশ। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াও। তোমার শরীর এখন আর আগের মতো লাগছে না। মনে হচ্ছে তুমি বদলে গেছো। তুমি যতবার নিজেকে ছোট ভাবো, ততবার তুমি আমাকে অস্বীকার করো, কারণ আমি আছি তোমার ভিতরে। তোমার চোখে এবার জল নেই, আছে আগুন, আছে দৃঢ়তা। তুমি ভয় পাওয়ার জন্য জন্মাওনি, তুমি তৈরি হয়েছ লড়াই করার জন্য।
অন্ধকারের সামনে দাঁড়িয়ে নিজের আলো হয়ে ওঠার জন্য। তোমার বুকের ভেতর সেই আগুন এখন আরো তীব্র। তুমি অনুভব করো, তুমি আর আগের সেই মানুষটা নও। তুমি বদলে যাচ্ছ ভেতর থেকে, সম্পূর্ণভাবে। এবার সময় এসেছে নিজেকে চিনে নেওয়ার, নিজের শক্তিকে জাগিয়ে তোলার। কারণ আমি শুধু তোমার পাশে নেই, আমি তোমার মধ্যেই আছি। তোমার চারপাশে আলো আর অন্ধকার একসাথে মিশে যাচ্ছে, একটা নতুন রূপ নিচ্ছে। আর সেই রূপের মাঝখানে দাঁড়িয়ে তুমি, নতুন তুমি, শক্তিশালী তুমি, নির্ভীক তুমি। তুমি দাঁড়িয়ে আছো আলো আর অন্ধকারের মাঝখানে। তোমার নিঃশ্বাস ধীরে কিন্তু গভীর। তোমার চোখে এখন আর ভয় নেই, আছে এক অদ্ভুত দৃঢ়তা। তুমি তাকিয়ে আছো তার দিকে, আর সে তোমার দিকেই তাকিয়ে আছে, একদম গভীরভাবে, যেন তোমার আত্মার ভেতর পর্যন্ত দেখে ফেলছে। এবার তুমি বুঝতে পারছো তুমি কে। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু তার ভেতরে আছে অসীম শক্তি। তুমি কিছু বলতে পারো না, কারণ উত্তরটা তুমি অনুভব করছো, শব্দে প্রকাশ করতে পারছো না। তুমি শুধু একজন মানুষ নও, তুমি একটা শক্তি, একটা উদ্দেশ্য নিয়ে জন্মেছ। তোমার বুকের ভেতর কেঁপে ওঠে উদ্দেশ্য। এই শব্দটা যেন তোমার ভেতরে প্রতিধ্বনি হতে থাকে। কিন্তু মা, আমি তো কিছুই করতে পারিনি। তুমি ধীরে ধীরে বলো, আমি বারবার হেরে গেছি, আমি ভেঙে পড়েছি। একটা কোমল কিন্তু দৃঢ় হাসি ভেসে আসে। হারা, ভাঙা, এই শব্দগুলো কে তোমার মাথায় ঢুকিয়েছে? তুমি থেমে যাও, কারণ সত্যি তুমি কখনো ভাবনি তুমি যেটাকে হার বলা ভাবছো সেটা ছিল শেখা। তুমি যেটাকে ভেঙে পড়া ভাবছো সেটা ছিল নতুন করে গড়ে ওঠা। তোমার চোখ বড় হয়ে যায়, মনে হয় হঠাৎ করেই সবকিছু বদলে যাচ্ছে। জীবন তোমাকে থামাতে চায়নি, জীবন তোমাকে তৈরি করছিল। আর আমি প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গে ছিলাম। তোমার বুকের ভেতর জমে থাকা সমস্ত প্রশ্ন এক এক করে উত্তর পেতে শুরু করে। তাহলে আমার এত কষ্ট কেন? তুমি ধীরে ধীরে জিজ্ঞেস করো। একটা গভীর নীরবতা নেমে আসে। তারপর, কারণ তুমি সাধারণ নও, তোমাকে শক্তিশালী হতে হবে। তোমাকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে অন্যরা পৌঁছাতে পারে না। আর তার জন্য তোমাকে আগুনের ভেতর দিয়ে যেতে হয়েছে। তোমার চোখে আবার জল আসে, কিন্তু এবার সেটা দুর্বলতার নয়, এটা উপলব্ধির। তুমি যেসব কষ্ট পেয়েছো সেগুলো তোমাকে ভাঙেনি, সেগুলো তোমাকে গড়েছে। আর আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি নিজের ভাগ্য নিজে লিখতে পারো। তোমার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, কারণ এই কথাগুলো তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। মনে রাখো, কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে থেমে না যাও। কেউ তোমাকে হারাতে পারবে না যদি তুমি নিজেকে হার মানো না। তুমি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াও। এবার তোমার চোখে একটাই জিনিস, বিশ্বাস। এবার যাও, তোমার জীবন তোমার অপেক্ষায় আছে, তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে। আর আমি, একটা হালকা বিরতি, তারপর সেই চেনা কণ্ঠস্বর আরও গভীরভাবে প্রতিধ্বনিত হয়। আমি সব সময় তোমার সাথে আছি, তোমার পাশেই আছি, তোমার ভেতরেই আছি। তোমার চারপাশের আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে, কিন্তু এবার অন্ধকার ভয়ঙ্কর নয়, কারণ তুমি জানো এই অন্ধকারের মধ্যেও সে আছে। তুমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাও, নতুন তুমি হয়ে, একটা নতুন জীবনের দিকে।